এমন রোড, ক্যামেরা যে আমি অফ অন করবো সেটা করতে পারছি না। বন্ধুরা, ফালুট আসতে গেলে গাইড কিন্তু কম্পালসারি, আমাদেরকে গাইড দিতেই হবে। চড়াই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ইক্কা সামনে যাচ্ছে, কিন্তু ইক্কাকে আমি দেখতে পাচ্ছি না, এতটাই ফগ। ডেঞ্জার, সব থেকে ডেঞ্জার প্যাচ। সত্যি যত এগোচ্ছি বন্ধুরা ফালুটের দিকে, ডাব তত বাড়ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ইলাম। আজকে হচ্ছে ডে 2 আমাদের সন্ধ্যাফু ফালুট রাইডে। এখানেও লেখা আছে টি শার্টে। তো এই রাইডটা অর্গানাইজ করেছে বিটিএইচ। ঘড়িকাটার টাইম হচ্ছে সকাল 6:30। গাড়ি অলরেডি কোল্ড স্টার্ট হয়ে গেছে, চেন লুক হয়ে গেছে, লাগেজ গাড়িতে সব ফিট করে দিয়েছি। হয়তো ম্যাক্সিমাম হয়তো আর 15 থেকে 20 মিনিট, তারপরেই আমরা এখান থেকে বেরোবো হচ্ছে ফালুট। দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার বন্ধুরা আসতে চলেছে। প্রত্যেকটা মুহূর্ত খুব খতরনাক আছে, রোমাঞ্চকর আছে। তো চলো ডে 2 শুরু করি। ভগবানের নাম নিয়ে জয় ভোলে। বন্ধুরা ইলামের যে হোটেলটার নাম সেটা হচ্ছে হোটেল গ্রিন ভিউ হোটেল। আমাদের থাকার জন্য মাথা পিছু 500 টাকা করে নিয়েছিল নেপালি কারেন্সিতে। হ্যাঁ, তো সবাই আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। জয় ভোলে। কারোর জন্য কোনো প্রবলেম যেন না হয়, যেন ফ্রিলি চুটিয়ে যেন এনজয় করতে পারি, চুটিয়ে রাইড করতে পারি, অফরোড করতে পারি। আর যেটার জন্য আসা ফালুট, সে ফালুটে পৌঁছে ভালো করে যেন ভিউ দেখতে পারি। তো চলো বন্ধুরা, এবার স্টার্ট করলাম বাইকে। এখন টাইম ঘড়ির কাঁটা 7:30। এখান থেকে আমরা যাচ্ছি পিদিমেই তো আমাদের থাকার ছিল, কিন্তু আমরা গতকালকে যেহেতু অনেকটা লেট হয়েছে অনেক নানা কারণের জন্যে, যেমন আমার গাড়িতে একটা সমস্যা হয়েছিল, বেশ ভালো বড় সমস্যা হয়েছিল, তারপর তো আরও অনেক কিছুই, তো সেই সবের জন্য আমরা আর পিদিম যাইনি, কারণ অনেক লেট হয়ে গেছিলো বলে। তো আমরা ইলামে স্টে করে গেছিলাম। আমাদের যে গাইড আছে সে আমাদের সাথে মিট করবে পিদিমে, অলরেডি ও বলে দিয়েছে কোথায় মিট করতে হবে। এখন আমরা পিদিম যাচ্ছি। এখান থেকে 2 ঘন্টার রাস্তা, 59 কিলোমিটার। সারা লেট করছে, আমি পেছনে একদম পেছন থেকে। অ্যাকচুয়াল কী হয়, ভিডিওটা ভালো করা যায় সবার। আর যখন এরকমভাবে বাইক নিয়ে এরকম যেমন লাইন দিয়ে ওঠানামা করি, দেখতে দারুণ লাগে। এখন পেট্রোল ভরতে এসছি আমরা, কারণ পেট্রোল নেই একদম। কত করে চলছে নেপালিতে? 161 টাকা। आईसी चलेगा तो? हाँ डालिए, अब डालते जाइए ना, मैं बोल दूंगा। फुल फुल।
জায়গায় বন্ধুরা দাঁড়িয়ে গেছি, বাইকের সেট আপগুলো দেখো, সুন্দরভাবে আমরা এরকমভাবে বাইকগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি, যার মধ্যে আমার এই যে দাঁড়িয়ে আছে দেখো, এখানে দাঁড়িয়েছে একটু চা খাওয়ার জন্য, চা খাই, ফটোশ্যুট হয়ে গেছে, এত সুন্দর লোকেশন, এত সুন্দর ভিউ, এবার খাবো চা। চা রেডি করেছো তো? এটাই মনে হচ্ছে পিডিম। আমাদের এখানেই কালকে স্টে করার ছিল, কিন্তু থাকতে পারিনি। কিছু ভিউ দেখলাম আস্তে আস্তে, লাভলি। তো নিচ দিয়ে নদী, ভাই লাভলি লাভলি, চমৎকার। এই হচ্ছে আমাদের গাইড। হ্যালো, নমস্তে, আপনার নাম? শিল্পা। আমাদের গাইড আছেন, উনি আমাদেরকে গাইড করে ফালুট নিয়ে যাবেন। তো উনি অ্যাকচুয়াল পিদিম থেকে অনেকটা উপরে চলে এসেছিলেন, তো আমরাও সেই হিসাবে চলে এসেছি, অনেকটা প্রায় 15-16 কিলোমিটার। তো মোটামুটি ঠিকই আছে, এগিয়েও এলাম। এবার একটু ব্রেকফাস্টও করা হয়নি, বহুত জোর খিদে পাচ্ছে ভাই, খিদে পাচ্ছে। চলো বন্ধুরা খাই। এখন চলে এসেছি আমরা আকাশে ভঞ্জন বলে একটা জায়গায়, পিডিম থেকে মোটামুটি এটা 15 কিলোমিটার ওপরে। এই দিক থেকেই আমাদেরকে কিন্তু যেতে হবে ফালুট। অ্যাকচুয়ালি আমাদের গাইড পিডিমে আমাদের সাথে মিট করেনি, বলেছে যেহেতু আমরা একটু লেটে আসছিলাম ইলামের দিক থেকে, তো বললো আমি এখানে চলে আসছি, আপনারা এখানে চলে আসুন, তাহলে অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো, সময়টাকে অনেকটা কভার করা যাবে। আপাতত আমরা ব্রেকফাস্টে চাউ আর পোচ অর্ডার দিয়েছি, চা খাবো, খেয়ার পরে ম্যাক্সিমাম আধ ঘন্টার পর অ্যাডভেঞ্চার, আলটিমেট অ্যাডভেঞ্চার অভিক। আর আধ ঘন্টা পর আমরা আলটিমেট অ্যাডভেঞ্চার যেটার জন্য এসেছি সেটা কিন্তু আমরা নিতে চলেছি। তুমি কিছু বলতে চাও আমাদের রাইডিং এর ব্যাপারে? রাইডিং কিভাবে চালিয়েছি আমরা কিরকম, তুই বল। শুয়ে এরম ভাবে আমরা এরকম ভাবে করতে আমার হাইওয়েতে যেমন যাই সেরকম এসেছি, 80 সত্যি এটা কিন্তু 80 এরকমই চালিয়েছি, একদমই তাই, কিন্তু আমরা এরকম ভাবেই চালিয়ে আর এসেছি। নট অনলি মানে একজন না, সবাই টোটাল আমরা এত 6 জন ভালো চালাচ্ছে। হোপ টাচুট, মানে এটা যেন পুরোটা রাইডটাই থাকে, সবাই এত ভালো চালাচ্ছে, মানে কি বলবো, দারুণ চালাচ্ছে, মানে মন ভরে যাচ্ছে এক একজনের চালানো দেখে, মানে আলাদা ব্যাপার। চা খাচ্ছিস তুই? ওটা খাচ্ছে, ফোনটা কোথায়? মাহিন্দ্রার লোক তো পেয়ে গেছে। সিটটা ওই জন্য আমাকে ওই সিটটা বলতে হবে, ওই সিটটা তো মাখন। ইকার র্যাপটা খুব ভালো। তো বন্ধুরা এখান থেকে বেরোলাম ব্রেকফাস্ট করার পরে, এখন টাইম 12টা পুরো। এখান থেকে ফালুট হচ্ছে 60 কিলোমিটার। বন্ধুরা ফালুট আসতে গেলে গাইড কিন্তু কম্পালসারি, তোমাদেরকে গাইড দিতেই হবে পিদিম থেকে। মারাত্মক অফ রোড আসতে চলেছে সামনে।
এবার আমাদেরকে এখন বাঁদিকে নামতে হবে। অ্যাডভেঞ্চার গুরু, অ্যাডভেঞ্চার। কিরম জায়গা দিয়ে নামছি দেখো। এই নেমে গেলাম অফরোডিং এ। অফরোড শুরু হয়ে গেল বন্ধুরা। তোমরা এবার ভালো করে ভিডিওটা পুরোটাই দেখো আপ টু ফালুট অব্দি। এটা রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে, কিন্তু আমাদের জীবনের অনেকটা বড় রোমাঞ্চকর দিন আজকে। এখন আমি স্যাডলিং করে নামছি। দেখো সবাই লাইন দিয়ে নামছি আমরা। স্কিট করার চরম জায়গা কিন্তু এটা। আইয়ো, বাই 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 বাই। वीडियो कर रहा है, आजा। घुड़िया घुड़िया घुड़िया। ভিডিও করছি বন্ধুরা, এরকম ভাবে করতে করতে এইটা ভালো। আর ঠিকই চবে। ও বন্ধুরা, দেখে বুঝতেই পারছো যে কিরকম জায়গায় বাইক চালাচ্ছি।
এ অপুদা কোথায় রে? টানা চালাতে চালাতে এসে এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আমার নাকেল গার্ড খুলে গেছে আর ইকার কিছুটা খুলে গেছে গাড়ির। 10 মিনিট ব্রেক, তারপর আবার ব্রেক না, বাইক ঠিক করো। বাইকটি কি হয়েছে বাইকে? ওর বাইকের ওই মাঠগাটের নাট খুলে গেছে। দেখা গেছে। চলো দেখাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া তো কোনো এখন অপশন নেই এছাড়া। যখন সামনে একটু করে চলে যাবে তারপরে আবার এসব কোনো ব্যাপার? এগুলো হতেই পারে এত এতে। গাড়ির ওই সেই আওয়াজগুলো যাতে কানে না আসে, গানটা এত জোরে বাজাচ্ছি তার মধ্যেও ওই আওয়াজটা আসছে। যাতে আওয়াজটা না আসে, মনে না লাগে। দাদা বলো কেমন লাগছে? হ্যাঁ চলে যাবে সব বলো। ওরা পরে অসাধারণ অফরোডটা, আর ট্র্যাকটা আপলোড করে দিলে তাহলে লোকে বুঝতে পারবে। অলরেডি তো তোমরা দেখে নিয়েছো, কারণ ভিডিওটা আমরা এখন যেরকমভাবে এলাম, এসে এখন আমরা আছি ফালেনু বলে এই জায়গাটা আছে। এখান থেকে একটা লোকালকে জিজ্ঞেস করলাম, একটু কফি ব্রেকে আমরা দাঁড়িয়েছি একটু গাড়ি, কারণ গাড়িগুলো রেস দেওয়ার দরকার। আমাদের সমস্ত গাড়ি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি অন্য গিয়ারে আর নামেনি, একদমই। তো রেস দিয়ে আবার আমরা জল চা খাওয়ার পরে লোকাল আবার এখনো বলছে 3-4 ঘন্টা 4 ঘন্টা বলছে। 4 ঘন্টা আমাদের বলছে মোটামুটি যেটা সেভ করে নেব। বলছে যেটা তোমরা দেখলে আমরা যেরকম ভাবে এসেছি এর থেকেও বেশি আছে, জানি না কতটা আছে, গেলে বুঝতে পারবো। একটু বেটার এক্সপিরিয়েন্স আমাদের প্রেসিডেন্ট মিস্টার। হ্যাঁ এই তো শান, কিছুদিন বলো ভাই। হ্যাঁ কি বলবো, দারুণ এনজয় করছি সবাই মিলে, ভালো ভালো রাইডাররা সব আছি একসাথে, একদম শুরু এভলেনটা পুরো ম্যাচ করে গেছে, একদম খাপ হয়ে গেছে। এবং শিল্পীও যেটা বলছে সেটা হচ্ছে যে টিমে দেখো খারাপ ভালো সবাই থাকে, সোফা সো গুড। শিল্পী যেটা বলছে এরকম যে সবাই একসাথে ইকুয়ালি এত সুন্দর কোঅর্ডিনেশন নিয়ে চালাচ্ছে, সেটা আমার কাছে খুব গর্বের ব্যাপার ভাই। এটা ঠিক, এটা সবাই দারুণ চালিয়েছে ভাই, ফাটাফাটি। একটু 10-15 মিনিট চা ব্রেক নিই, তারপর আবার তোমরা দেখবে আবার অ্যাডভেঞ্চার। জায়গাটার নাম ফালেনু বলে জায়গা। লোকালকে জিজ্ঞেস করলাম আরও 3-4 ঘন্টা লাগবে, কিন্তু যেরমভাবে এসেছি তার চেয়ে একটু ভালো আছে, মানে আরও ডেঞ্জার আছে। এখন আমরা এখানে চা খাবো, চা জল ডিম সেদ্ধ, পুরো ডিমের ওপরই আছি বুঝলি অভিক। ডাবটা খেতে হবে কিন্তু বাড়ি ফেরার সময়। ইক্কা তো কিছু খাচ্ছে না, ইক্কা শুধু ডিম খাচ্ছে। হ্যাঁ ঠিক থাকবে, চাপ নেই। বেশ সুন্দর কিন্তু এক মার্কেটটা, চট্টর ওপরে সব কিছু পাওয়া যায়। সামনে একটা গ্যারেজ আছে, গাড়ি পাড়ি কারোর যদি কিছু রিপেয়ার করার থাকে সেটাও করা যায়। যাওয়ার সময় দেখিয়ে দেবো। অভির খুব পছন্দ হয়েছে, কিউট বেবি। অভি কোলে নিবি তুই? বাহ কি সুন্দর হবে, তোর তো গায়ে পুরো ধুলো ভর্তি ভাই। হ্যাঁ তুই কি চাইছিস, মানে এরকম টাইপের, মানে ছবি তোলো একটা, ছবি তো ভয় পাচ্ছে, মা কাছে যাও। ও আচ্ছা আচ্ছা বাহ। এখন সব আমরা এখানে বসে চা জল সিগারেট। ও দেখো 3 জন বসে আছে, দেখো অভি তো মাঝে মাঝে বাঁদিকে মুখ ঘুরে যাচ্ছে, কারণ আছে। কি কথা পালং তোর আর অভি খালি থেকে থেকে বাদিক হচ্ছে, কারণ হচ্ছে হ্যাঁ। এখানে বন্ধুরা প্রায় আমরা 40-45 মিনিট এখানে একটু আড্ডা মারলাম, চা জল খেলাম, আবার আমরা স্টার্ট করছি। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আমাদের যে গাইড আছে সে একটু আগে এগিয়ে গেছে। বেশ সুন্দর লাগলো ভিলেজটা। আর যেটা বলছিলাম, সামনে একটা কিন্তু বাইকের দোকানও আছে,
এই হচ্ছে সেই বাইকের দোকানটা। যদি কারোর কোনো বাইক এই রাস্তা যদি সমস্যা হয় তো জানবে, এখানে তুমি বাইক সারাতে পারবে। এই দেখছিলাম দুটো রাস্তা আছে, আমরা কিন্তু এই যে ডান দিকের রাস্তায় যাবো না, ফালুট হচ্ছে এই বাদিকের রাস্তায়। চয়কা এই যে বাইকের মিস্ত্রি। এই সামনে পালসার 220-তে হচ্ছে আমাদের গাইড। আবার স্টার্ট। সামনে যাচ্ছে, এদেরকে দেখে তোমরা বুঝতে পারছো যে রাস্তা কি হতে পারে। এই জায়গাটা সান্দাকপুর মতো। এখন অবধি বন্ধুরা যেরকমভাবে আমরা অফরোড করছি, মানে 90% আমাদেরকে সাইডলিং করতে হচ্ছে। জায়গাটা মারাত্মক আছে। জায়গাটা মারাত্মক আছে বন্ধুরা। এমন রোড, ক্যামেরা যে আমি অফ অন করবো সেটা করতে পারছি না। দেখছো ও মাই গড, এটা কি? এটা তো পুরো আলটিমেট। আমাদের গাইড ওপরে ওপরে ডাকছে কি এখান থেকে কোনো ভিউ পয়েন্ট আছে মেবি। ইয়ে ভাই দেখি, ওফ চাবুক রাইড হচ্ছে, চাবুক। পেছনে ভিউ দেখো, ভিউ দেখাচ্ছি। তার আগে কিছু মোড়ের কথা বলি বন্ধুরা। অসাধারণ, মানে আমার মনে হয় না আমি কি বলবো, আমার জীবনে আর একটা ওয়ান অফ দ্য বেস্ট অফ রোড করছি আমি, ফুল মজাতে, ফুল অ্যাডভেঞ্চারে। আর যেখানে দেখালাম এক্ষুনি জাস্ট একটুখানি প্যাচ অফ রোডের অ্যাডভেঞ্চার দিয়ে দিয়েছে। এখানে এখন আমরা 15-20 মিনিট একটু দাঁড়াই, ভিউটা দেখি, তারপর বেরোচ্ছি। যখন তোমরা ভিউটা দেখো। চড়াই দেখো, হাতের দামনা দুটো ব্যথা হয়ে যাচ্ছে।
আর মোটামুটি বন্ধুরা 10 কিলোমিটারের মতো বাকি আছে। আস্তে আস্তে আমরা একদম পুরো টপে চলে আসছি। हेलमेट नहीं है सबाई हाथे हेलमेट नहीं है चलिए ना आप सर, हेलो सबको एक बार प्लीज, हाथे हेलमेट हेलमेट খুব সুন্দর আছে। सुंदर आ रहा है আচ্ছা এই হচ্ছে লেক, হালকা কুয়াশায় চলে এসছে। বাইকগুলোকে সব সুন্দরভাবে আমরা এরকম ভাবে দেখো লাইন দিয়ে সব বাইকগুলোকে রাখা, লেককে পুরো ঘিরে রেখে। पानी क्या काला है कि ऐसे ही এখন দাদা খাওয়াবে আমাদেরকে, কফি খাওয়াবে, কফি ঢালছে। वो वाला काला ही है ना। দাদা ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। তিনটে 50, এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার বাকি বন্ধুরা। কিন্তু এই 2 কিলোমিটার গাইড যেটা বলছে, যেটা যতটা আমরা এসছি, যেরকমভাবে অফরোড করে এসছি, যতটা তোমার আপাতত ভিডিওর মধ্যে মনে হচ্ছে ডেঞ্জার, এর থেকে অনেক বেশি নাকি ডেঞ্জার আছে আগামী 2 কিলোমিটার। তো লেটস গো। যত উপরে উঠছি তত টাফ হচ্ছে, জাস্ট এইটুকু ডেঞ্জার আছে। ক্যামেরা অন করলে বন্ধ করতে পারছি না, এইটুকু ডেঞ্জার আছে। এই দেখো, দেখতে পাচ্ছ ইক্কা সামনে যাচ্ছে, কিন্তু ইক্কাকে আমি দেখতে পাচ্ছি না, এতটাই ফগ। সান্দাপুতে উঠেছিলাম ফগের মধ্যে, ফলেতে উঠছিও ফগের মধ্যে।
আর ফগে দেখা যাচ্ছে না। এখন এটা দিয়ে আমরা উঠবো, পুরো ডেঞ্জার, সব থেকে ডেঞ্জার প্যাচ। ভাই এদিকে ভাই, ফাইনালি রিচ ফালুট। দেখো বন্ধুরা, আমি আর ইক্কা অলরেডি চলে এসেছি, বাকিরাও আসছে। এই অবস্থা, ওটাই করছি। রাস্তা দেখো বন্ধুরা, ও ডাইরেক্ট ঘোড়া। এদিকটা দিয়ে, এটা দিয়ে, হ্যাঁ চলছে, হয়ে গেছে, চলে এসছি ভাই, হয়ে গেছে, হয়ে গেছে। ইকা কেমন লাগলো ভাই, কিছু বল। বলতে পারি না, তুমি জানো তো। তোর ফিলিংসটা তুই শেয়ার কর। আরে জাস্ট ফাটাফাটি। লাস্ট 2 কিলোমিটার, লাস্ট 2 কিলোমিটার বুকে একটু ভয়, আর মুখে আমার অগন্তি চিৎকার। যাক আলটিমেট। ওহ, কি ভাষায় বোঝাবো বন্ধুরা, তোমাদেরকে বোঝাতে পারছি না ভেতরে কেমন চলছে। এখন টাইম 4:30, আধ ঘন্টা হয়ে গেছে আমরা এসছি। জাস্ট 4টের সময়, 4টের দিকে ঢুকলাম ফালুট। ফুল অ্যাডভেঞ্চার, ফুল অফরোড তুঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ পুরো ফগে ঢেকে রয়েছে পুরো। নাহলে যা ভিউ আছে এই আশপাশটা, বিভৎস লাগবে। লাস্ট 2 কিলোমিটার বন্ধুরা, মারাত্মক অফরোড। তোমরা যদি কখনো আসো তো প্লিজ হুটোপাটা করবে না, তাহলে কিন্তু প্রবলেম। মারাত্মক ছিল জায়গাগুলো। যাই হোক, আমরা সবাই খুব সেফলি পৌঁছেছি ফালুট। ছুটিয়ে সবাই অ্যাডভেঞ্চার করেছি, অফরোডিং করেছি। আপাতত যে হোমস্টে থাকছি ফালুটের, এই হোমস্টেটাই থাকছি। আর কি বলবো, এখানে একটা জিনিস আছে জাস্ট দেখলাম বা শুনছি, ইলেকট্রিক নাকি নেই, তো চার্জের দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদেরকে বাইকে সমস্ত কিছু গ্যাজেটকে চার্জ দিতে লাগবে। তো তোমরা কিন্তু সেই বুঝেই প্রিপেয়ার হয়ে থাকবে। তো চলো, ডে 2 ইলাম থেকে ফালুট এখানেই এন্ড করছি। ডে 3 নিয়ে আসছি আগামীকাল। তখন তোমরা দেখো, আমরাও দেখি। টাটা, বাই বাই। আস্তে 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 আস্তে